চারিদিকে বিশ্বকাপ ফুটবলের আমেজ ইতিমধ্যে শুরু হয়েছে, আর বেশি দিন নাই বিশ্বকাপ ফুটবল। তার মাঝেই ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে সেই উৎসবেরই ধারাবাহিকতা, সেই বিশ্বকাপেরই আমেজ নতুন করে যেন আবার পুনরুজ্জীবিত হচ্ছে। স্ক্রিন ইতিমধ্যে লক্ষ্য করছেন জমজমাট একটি ফুটবল খেলার আয়োজন নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হচ্ছে। আমরা দুদিন আগেও একটি খেলা দেখেছিলাম নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে। গত দুদিন আগে আপনারা খেলাটা দেখেছিলেন, সেখানে আমরা আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। আজকে এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে নওগাঁর মহাদেবপুরের যে স্টেডিয়াম রয়েছে, মহাদেবপুরের যে মাঠ, সেই মাঠে ইতিমধ্যেই রোদ ঝলমল একটি পৌষ শেষ হয়ে মাঘের বিকেলের পরন্ত বিকেল। অত্যন্ত দর্শক, চারপাশে সবারই দৃষ্টি বলের দিকে। দর্শকের প্রত্যাশা একটি ভালো মানের ফুটবল খেলা উপভোগ করা। সেই উপভোগের লক্ষ্য নিয়ে দুই পাশে অগণিত দর্শক, অসংখ্য দর্শক। গোল হওয়ার কাছাকাছি ছিল। আবার জানি রাখি, নওগাঁর মহাদেবপুরের ফুটবল মাঠে ইয়োনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা হচ্ছে। ফাইনাল ম্যাচ অর্থই হচ্ছে একটি টান টান উত্তেজনা, বাড়তি প্রত্যাশা, বাড়তি আশা। আমরা সেই শুক্রবারের কিছুটা ছুটির অবসরের দিন আজকে। সাধারণত এরকম দিনগুলোতে খেলাধুলার প্রতি আগ্রহটা সবসময় বেশি থাকে। খেলা হচ্ছে আজকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফুটবল একাডেমি বনাম মহাদেবপুর ফুটবল একাডেমির মাঝে। দারুণ একটি পারফরমেন্স ছিল, চমৎকার কারিকুলাম। দুই দলের কিছুটা সবুজ এবং সাদা জার্সির লড়াই। বরাবরই আমাদের সাথে আপনারা যারা যুক্ত থাকেন, আমরা প্রত্যাশা করি আপনাদের দিক থেকে কিছুটা প্রত্যাশার জায়গা থেকে কমেন্ট করতে পারেন, মতামত জানাতে পারেন, নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন। আমরা সেই অনুযায়ী আপনাদের সেই খেলা দেখানোর চেষ্টা করব। এবং ফুটবল খেলা বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী একটা খেলা। শত বছরের এই খেলার যেমন জৌলস রয়েছে, গৌরব রয়েছে। ফুটবল মানেই বাঙালির প্রাণের খেলা। মাঠে দুরন্ত দুদল খেলোয়াড়ের এই মুহূর্তে বল নিয়ে একটা ছুটোছুটি। সবুজ জার্সিতে রয়েছে নওগাঁর নিয়ামতপুর ফুটবল একাডেমি, অন্যদিকে সাদা যে জার্সি আমরা লক্ষ্য করছি সেটি রয়েছে নওগাঁর মহাদেবপুরের ফুটবল একাডেমির খেলোয়াড়দের পদচারণা। অনেক সুন্দর একটি বিকেল। আজ মাঘ মাসের প্রথম সপ্তাহ চলছে, রোদ ঝলমল। গেল কদিন তীব্র শীত ছিল, তবে আজকে গত কদিন ধরে শীতের প্রভাব কিছুটা কম রয়েছে এবং মিষ্টি রোদের এই পরন্ত বিকেল স্বাভাবিকভাবে খেলার এরকম একটি আমেজ, মন প্রাণ অনেকটাই উজ্জীবিত হয়ে ওঠে। ঠিক সেই উজ্জীবিত ধারাবাহিকতায় আমরা আপনাদের যুক্ত করেছি নওগাঁর মহাদেবপুর উপজেলার যে মাঠ রয়েছে, হাই স্কুল মাঠ। এই মাঠটি চমৎকার একটি মাঠ, অনেক সুন্দর একটি মাঠ। বল নিয়ে কাছাকাছি গোলের, কিন্তু না, গোল হলো না। গোলের উপর দিয়ে বল চলে গেল। প্রত্যাশার পারদ সবসময় ভালো থাকে। প্রত্যাশা আমাদের খেলাধুলার দুইটি পক্ষ থাকবে, শান্তিপূর্ণ খেলাধুলার। তবে দুই দল খেলোয়াড়েরই রয়েছে দারুণ নৈপুণ্য, দারুণ তাদের অভিজ্ঞতা এবং নিজস্ব অভিজ্ঞতার আলোকে আমাদের মনির ভাই আজকে ভাষ্যকারের দায়িত্ব রয়েছেন। শুরু থেকে বেশ আক্রমণ পাল্টা আক্রমণ, অসংখ্য দর্শক, অগণিত দর্শক, উপচে পড়া দর্শক। শীতের এই বিকেলে মনোমুগ্ধকর পরিবেশে ইয়োনো কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে গ্র্যান্ড ফাইনালে, বিগ ফাইনালে সুপ্রিয় দর্শক মন্ডলী ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে, কেউ বা পায়ে হেঁটে, সাইকেল আরোহণ করে, মোটর সাইকেল নিয়ে, ভুটভুটি নসিমন পরিমল নিয়ে এসেছেন, অটো চার্জার নিয়ে। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইয়োনো কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে। আন্তরিক অভিনন্দন। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সঙ্গে রয়েছে আমাদের আমন্ত্রিত অতিথি ধারাভাষ্যকার ইমদাদুল ইসলাম রনি, সঙ্গে রয়েছেন আব্দুল হালিম সর্দার এবং নাজমুল হক। সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেখা পর পাল্টা আক্রমণের চেষ্টা দিয়েছেন বল অনেকটাই। গোলরক্ষক সেখানে সানোয়ার নিজ নিয়ন্ত্রণে নিয়ে তালুবদ্ধ করেছে বল, ডানাতে ছুড়েছেন সতীর্থ খেলোয়াড়, সেখানে শুভ দেখা যায়
নিজ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা এখনো পর্যন্ত মধ্যমাঠ থেকে মাইনাস করেছে। চমৎকার সেখান থেকে আবার বাসুদেব বাবু নিজেদের মধ্যে অনিমেষের কাছে বল চমৎকার রাখতে পারেনি, ভুল পাস সেখান থেকে আবারও পাল্টা জবাবের আশায়। দেখা যাক নিয়ামতপুর ঠিক এই মুহূর্তে আক্রমণ সারাবার চেষ্টা উত্তর প্রান্ত দিয়ে নিজ নিয়ন্ত্রণে নিয়ে অনেকটা দেখে শুনে নিয়ে দিয়েছে অনেকটা জুড়ে বল। দেখা যাক শেষ পর্যন্ত না নাসিম সেখানে আবারও ইয়ামে চাং বল দখলের লড়াই সেখান থেকে আবারও 77 সেখানে জাকিউস বাড়িয়েছিলেন বল। দেখা যাক শেষ পর্যন্ত না সেখান থেকে ক্লিয়ার করেছে শুভ। সেখানে আবার অনেকটা নেবার চেষ্টায় বাড়িয়েছিলেন বল, কিন্তু বল গড়িয়ে গড়িয়ে শেষ পর্যন্ত টাচ লাইন অতিক্রান্ত করে। অসংখ্য দর্শকের পদচারণায় মুখরিত আজকের এই গ্র্যান্ড ফাইনালে ইউনো কাপ ফুটবল টুর্নামেন্টের সুপ্রিয় দর্শক মন্ডলী, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা। ফুটবলকে ঘিরে আজকে গ্র্যান্ড ফাইনালে যে দল চ্যাম্পিয়ন হবে তাদের জন্য নগদ ট্রফি এবং প্রাইজ মানি রয়েছে 40,000 টাকা, এবং রানার আপ দলের জন্য রয়েছে প্রাইজ মানি 30,000 এবং ট্রফি, এবং অন্যান্য খেলোয়াড়দের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, যেটা দুহাত বাড়িয়ে স্পন্সর করেছেন কাজী স্পোর্টস, সুরেন্দ্রপুর ফুটবল একাডেমি, জেএস প্রেন, খোকন খেলাঘর, সরকার বস্ত্রালয় এবং আরো অন্যান্য দিক থেকে আমাদের মাঝে অনেকটা পুরস্কারে ঝুলিয়ে 1 ট্রাক পুরস্কার এখানে এসছে। দেখা যাক খেলা শেষেই সম্মানিত অতিথিবৃন্দ সরাসরি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। আজকের এই মেডেল প্রদান করবেন উভয় দলের খেলোয়াড়দেরকে। সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ড, প্রথম গোলদাতা, সেরা গোলকিপার, ফেয়ার প্লেয়ার, সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, রানার আপ চ্যাম্পিয়নশিপ এবং টিম ম্যানেজার, কোচ, তাদেরও কিন্তু পুরস্কার রয়েছে। নিয়মিত দর্শকেরও পুরস্কার রয়েছে আজকে। সেই সুবাদে আবারও বেশ আক্রমণ সানাবার চেষ্টা নিয়ামতপুর দিয়েছে না, গোলরক্ষক সেখানে সানোয়ার নিজ নিয়ন্ত্রণে নিয়ে সতীর্থ খেলোয়াড় অবস্থান দেখে নিচ্ছেন। আজকের এই ফাইনালে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সকলে অবগত আছেন জয়পুরহাট দলকে ফুটবল একাদশ করে তারা আজকের এই ফাইনালে মোকাবেলা করছে নিয়ামতপুর উপজেলা ফুটবল একাদশের সঙ্গে। পক্ষান্তরে নিয়ামতপুর ফুটবল একাদশ তারা পুরুষ ফুটবল একাদশকে 5-4 গোলের টাইব্রেকারে পরাস্ত করে তারা আজকে ফাইনালে মুখোমুখি হয়েছে সেখানে স্বাগতিক মহাদেবপুর দলের সঙ্গে। সেই সুবাদে সুপ্রিয় দর্শক হাঁটাহাঁটি লড়াই উপভোগ করছেন। আজকের এই ফাইনাল গ্র্যান্ড ফাইনালকে ঘিরে আমাদের মাঝে সরাসরি জেলা প্রতিনিধি, সময় টিভি, ভিশন নিউজ টুডে পর্যন্ত রাখতে পারেনি বল। অনেকাংশেই আবার আক্রমণ সানাবার চেষ্টা ছিল, অনেকটা মাইনাস করে উদ্দেশ্য ছিল সেখানে ইয়ামে চাং অজিত থেকে সেখানে আবার তামজিদ বাড়িয়েছিলেন বল। সেখানে আবারও অনেকাংশেই 97 সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে দিলীপ বাবু বাইরেছেন প্র্যাকটিসের উদ্দেশ্যে। অনেক চমৎকার পাস, কিন্তু তার আগে শুভ সেখান থেকে চমরে নিয়েছে শুভ বাইরেছেন ইয়ামে চাং অজিত রাখা। সেখানে তুহিন, দেখা যাক তুহিন দক্ষিণ প্রান্ত থেকে একক প্রচেষ্টা নিয়ে দিয়েছেন বাইরে। দেখা যাক শেষ পর্যন্ত তুলে বিপদ করতে পারে কিনা। চমৎকার একটা সুযোগ ছিল, কিন্তু গোল করবার, পরাস্ত করবার বেশ কম্বিনেশন ছিল সেখানে রকেট, কিন্তু কাজের কাজটি শেষ পর্যন্ত করতে পারলো না। এই মুহূর্তে কথা বলছিলাম, আমাদের আজকের এই খেলা কভারেজ করছে ভিশন নিউজ টুডে লাইভ ফেসবুক পেজ, মিস্টার রকি, ক্যামেরাম্যান রকিবুল, চিত্র সাংবাদিক সিনিয়র রিপোর্টার এমআর রকি নওগাঁ। সময় টিভি রয়েছেন দৈনিক করতা মহাদেবপুর জেলা প্রতিনিধি মিস্টার সাকোয়ার, এবং আমাদের মাঝে আরো একাত্মতা করেছেন খেলোয়াড়দেরকে সেবা দেওয়ার জন্য জনাব কাউসুল আজম ডাক্তার সাহেব এসেছেন। ডাক্তার আরিফিন শুভ প্রতিনিয়ত, তিনি একজন টিম ম্যানেজার, প্রতিনিয়ত এই মাঠে কিন্তু আসেন খেলা উপভোগ করবার জন্য। আর রয়েছে ঢাকা মুকুল ক্লাবের সত্ত্বাধিকারী মুকুল ভাই, তাকে আন্তরিক অভিনন্দন, আন্তরিক ভাবে আমার আক্রমণ করার চেষ্টা একেবারে 1-0 গোলে নিজেদের দলকে কিন্তু এগিয়ে রাখতে সক্ষম হয়েছে এই মুহূর্তে। প্রথমার্ধের 16 মিনিটের মাথায় মিস্টার তুহিন, স্পিড মাস্টার,
নিজেদের দলকে কিন্তু স্বাগতিক এই মুহূর্তে মহাদেবপুর উপজেলা ফুটবল একাদশ 16 মিনিটের মাথায় স্পিড মাস্টার তুহিন গোলরক্ষক স্বপনকে পরাস্ত করে জালে জড়িয়ে দিয়ে নিজেদের দলকে কিন্তু 1-0 গোলে ব্যবধানে এগিয়ে রাখতে সক্ষম হলো। এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন আসছে আমাদের মাঝে। নওগাঁ জেলা থেকে আমাদের মহাদেবপুর কৃতি সন্তান সভাপতি ইউনিয়নের সেই এমদাদুল ইসলাম রনি তাকে মাইক্রোফোন তুলে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যার। আসলে মূলত আজকে মহাদেবপুরের ঐতিহ্যবাহী ফুটবল মাঠ মহাদেবপুর ডাকবাংলো মাঠ নামে যেটি পরিচিত, অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে এই মাঠটি। এই মাঠে পিছনে যাচ্ছ কেন বারবার? সামনে বল ঢালো। তুমি বার হতে পারত না। ও এখানে আমরা বিগত দিনগুলোতে এখানে যেরকম আয়োজনগুলো উপভোগ করেছি, আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে দেখেন শুরু থেকেই দর্শকের কোনো কমতি নেই, একদম কানায় কানায় পূর্ণ দর্শক। সম্মানিত উপস্থিতি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দূর দূরান্ত থেকে আমাদের শুনছেন, আপনাদের সাথে অবগত জন্য জানিয়ে যাচ্ছি নিয়ামতপুর উপজেলা লড়ছে সবুজ রঙের জার্সি নিয়ে। চমৎকার একটা হেড ছিল ওখানে। প্রতিপক্ষ দল স্বাগতিক মহাদেবপুর উপজেলা সাদা এবং টেস্ট রঙের সমন্বয়ে গঠিত জার্সি। বল পেয়েছেন ঢাকা মহাবাগান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সাফি। এই 17 বছর বয়সে এই মৌসুমে ঢাকা মহাবাগান ক্লাবের হয়ে বিপিএল মাতাচ্ছেন নওগাঁর এই যুবরাজ, নওগাঁ কীর্তিপুরের এই যুবরাজ সাফি, যিনি প্রত্যেকটা ম্যাচ পেয়েছেন বেস্ট 11-এ। 8 নম্বর জার্সি নিয়ে আজকে মহাদেবপুর হয়ে খেলছেন। সেই সাফি আজকে অন্তর্ভুক্ত হয়েছেন মহাদেবপুর উপজেলা দলে। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক মহাদেবপুর উপজেলা দল। লেফট ব্যাক অনিমেষের হেড, সেখান থেকে রকেট থেকে আবার সাফি, চমৎকার পাসিং নিজেদের মধ্যে হতে নেয়া, পাশে বাড়িয়েছিলেন, হেড করে রক্ষা করলেন। সেখান থেকে বাসুদেব হোল্ডিং মিডফিল্ড লিখেছে আজকে বাসুদেব থেকে অবশ্য স্কয়ার পাসে বাড়ানো হয়েছে। এখান থেকে বল পেয়ে যায় 52 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিয়ামতপুরে। বলি থেকে বল পাস আবার বাসুদেব থেকে সাফি, ডেঞ্জার ম্যান সাফি। পুরো ম্যাচে অক্সিজেন যোগাতে পারে এই সাফি, একটা ম্যাচের ট্রাম্প কার্ড এই সাফি। আমরা প্রথমত আক্রমণ আবার তহিন, আজকের একমাত্র গোলদাতা তহিন এবং শেষ পর্যন্ত রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার হয়েছে। ভীষণ নিউজ টুডে ফেসবুক পেজ থেকে খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছে। এমআন রকির স্টাফ রিপোর্টার, আমাদের এমআন রকি এসেছেন, সময় টিভির স্টাফ রিপোর্টার যিনি। আমরা রকি ভাইকে দেখেছি বিভিন্ন খেলা নিয়ে দারুণ স্টোরি করে। আজকে মহাদেবপুরে এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটিও অসাধারণ একটা স্টোরি হবে, আমরা সেই প্রত্যাশা করছি। শুধু উপস্থিতি প্রথমার্ধের খেলায় গিয়ে চলছে। যে মানুষটি এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, মহাদেবপুর উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, একজন ক্রীড়ামোদী মানুষ, একজন ভালো মনের মানুষ, একজন রুচিশীল মানুষ। আমাদের পাশে যে মাঠটা আমরা দেখছি কি সুন্দরভাবে সাজাচ্ছেন, পাশে যে শিশুদের জন্য একটা বিনোদনের জায়গা সেটি কি সুন্দরভাবে সাজাচ্ছেন। এরকম মানুষ মহাদেবপুরের জন্য থাকুক, বারবার আসুক, এবং ওই বাংলাদেশের যে প্রান্তে যে মিনিস্ট্রিতে থাকুক না কেন মহাদেবপুরের কথা ভাববে, মহাদেবপুর নিয়ে চিন্তা করবে, এতটুকু আমরা প্রত্যাশা করছি। আবার বাড়িয়েছেন মাঠে অনেক প্রভাসে বাড়িয়েছেন জার্সি নাম্বার 9 তুহিন, সেখান থেকে আবার অনেক বিপদ হতে পারে, এটা প্রায় আংশিক ক্লিয়ার হয়ে গেল। এবং আক্রমণ বাধা দিচ্ছেন সাফি, মহাবাগান স্পোর্টিং ক্লাবের সাফি, সেখান থেকে বাসুদেব। নওগাঁ জেলা টিমের মধ্যমাঠের বর্তমান সময়ের অন্যতম একজন প্রাণ ভ্রমণ সেই তানভীর আমাদের মহাদেবপুরে, যিনি গত ডিসি কাপ থেকে নওগাঁ জেলা টিমে অন্তর্ভুক্ত হয়েছেন এবং মিডফিল্ডের একজন অন্যতম কান্ডারি হয়ে দাঁড়িয়েছেন। আজকের রেফারি প্যানেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত জেলা রেফারি অ্যাসোসিয়েশন নওগাঁ সম্মানিত সদস্য জনাব কাউসার পাটোয়ারি, এক প্রান্তে মাসুদ রানা, অপর প্রান্তে আব্দুল বারিক আজকের ম্যাচ পরিচালনা করছেন। বলতে বলতে আক্রমণ নাসিম। মনে হয় এখানে নাসিমের কথা বলতে হয়। নাসিম জেলা টিমের অন্যতম একজন ফুটবলার, ইতিমধ্যে ঢাকার মাঠে লিগ খেলে ফেলেছেন এবং আপনারা জানেন যে নর্থ বেঙ্গলে যত বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, বিশেষ করে সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর, সবগুলো বড় বড় আয়োজনে এই নাসিমকে আমরা দেখছি মহাদেবপুরে, এবং অনেক বড় বড় তারকা ফুটবলারদের সাথে রক্ষণ ভাগ আগলাচ্ছে বেশ স্বাচ্ছন্দ্যে। সেখান থেকে শুভ বর্মন থেকে আরো একবার বাসুদেব, আক্রমণে মহাদেবপুর উপজেলা পাশে বাড়িয়েছেন, উদ্দেশ্য ওখানে অজিত ওরাও, অজিত থেকে আবার বাসুদেব, আক্রমণ তুহিন,
আমরা তুহিন চমৎকার প্রপাস বাড়িয়েছে এবং কি খেলা খেলাচ্ছে নাকি? ওখানে সফল জন্য গোলকিপার বেরিয়ে এসে গ্লাস বন্ধ করলেন। ইতিমধ্যেই 1-0 গোলে এগিয়ে রয়েছে ওখানে বডি অ্যাঙ্গেল করে দেখেন না, মহাদেবপুর খেলা চালাচ্ছে। উপজেলা দল। সম্মানিত উপস্থিতি, প্রথমার্ধের খেলা এগিয়ে চলছে যথারীতি। আগে বলেছি আজকে আমার নির্ধারিত শিডিউল এটি না, আসলে খেলা দেখতে আসা। মনির স্যারের পাশে বসে কথা বলা একটা সৌভাগ্যের বিষয়। আমরা ক্ষুদ্র মানুষ, ওনাদের বলা শুনে শুনে আমাদের শেখা। মনির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমরা লক্ষ্য করছি মনির স্যার সামনে দেখেন আমাদের যে আসাদ ভাই, যে মানুষটা ফুটবলের জন্য কাজ করছেন এই উত্তরবঙ্গে, সাফার বরেন্দ্র ক্লাবের সভাপতি আসাদ ভাই, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মহাদেবপুরে কিছু সংগঠক রয়েছে, আমাদের জাহিদুল স্যার, অধ্যক্ষ জাহিদুল স্যার মহাদেবপুর টিমটাকে সুসংগঠিত করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে খেলোয়াড়দের খেলার মাঠে রাখবার যে একটা প্রচেষ্টা, খেলোয়াড়দের মাদক থেকে দূরে রাখবার একটা প্রচেষ্টা, মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখবার প্রচেষ্টা, এটি নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য, ধন্যবাদ পাওয়ার যোগ্য। যদি উপস্থিতি 1-0 গোলে স্বাগতিক দল মহাদেবপুর উপজেলা এগিয়ে রয়েছে। ম্যাচের এই মুহূর্তে কামবক্সে পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি স্নেহের আব্দুল হালিম। ধন্যবাদ। আমি আজকে সত্যি খুবই খুশি হয়েছি। বাঘা বাঘা দুইজন ধারাভাষ্যকারের ঠিক মাঝখানে এত ছোট একটা মানুষ আমি সুযোগ পেয়েছি, সুযোগ করে দেওয়ার জন্য বলতে নো নো চান্স। বাসুদেব কিছুটা পরাস্ত হয়েছে সেখানে, যেমনটি বলছিলাম। ইমদাদুল হক রনি ভাই, আমার খুব ইচ্ছে ছিল ইমদাদুল হক রনি ভাই সাথে মনিরুজ্জামান মনির স্যার থাকবেন এবং ওনাদের সাথে একসঙ্গে একই মাঠে ধারাভাষ্য দেওয়ার একটি সুযোগ হবে। তা আজকে কিন্তু হয়েছে এবং সুযোগ করে দিয়েছেন, সেজন্য বিশেষভাবে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুজ্জামান শ্রদ্ধেয় স্যার ইউনো মহোদয়। ওনার কারণে আজকের এই সুযোগটি হয়েছে এবং সুযোগ করে দিয়েছেন জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এবং ইমদাদুল হক রনি। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি ধারা বিবরণী। সাথে রয়েছে আমি আব্দুল হালিম। এবং সেখান থেকে নিয়ামতপুর ফুটবল একাদশ সেন্টার পার্ট অফ মিডফিল্ড থেকে গ্রাউন্ড স্টার্ট স্কোর করে দিয়েছেন শাওন। শাওন সেখানে কিছুটা পরস্ত, আবার একটি অবৈধ ট্যাকেল সুবাদে। এভাবে কিন্তু ফ্রি কিক দর্শক পাটোয়ারি ওনার বাসিল হুইচেলে কিছুটা কিন্তু বিড়ম্বনার মুখে পড়েছে জাগতিক মহাদেবপুর ফুটবল একাদশ। শেষ পর্যন্ত কি হতে পারে সেটি কিন্তু দেখবার বিষয় এবং শেষ পর্যন্ত সেখানে একটি ফ্রি কিকের নির্দেশনা আমরা লক্ষ্য করছি অত্যন্ত ডেঞ্জারাস পয়েন্টে। এবারে নিয়ামতপুর ফুটবল একাদশ তাদের কিন্তু সুযোগ চালু রয়েছে, অনেক যখন বডিটা মুভমেন্ট করলো, অনেকের মুভমেন্ট তাদের কিন্তু সুযোগ চালু রয়েছে বলে ব্যবধান সমতায় আনবার। এই পর্যায়ে কি করতে পারে সেটি কিন্তু দেখবার বিষয়। লাইন দেখতে হবে না, এক্ষেত্রে উপরে চাপা দেন। রাকিব পজিশন নিয়েছেন সেখানে এবং সেখান থেকে একটি শট হয়েছিল লক্ষ্যভ্রষ্ট, অফ টার্গেট বল চলে গেল একদম গোল লাইনের উপর দিয়ে সীমানার বাইরে, যার সুবাদে কাজের কাজটি কিন্তু হলো না। সম্মানিত দর্শক, অর্থাৎ স্কোরবোর্ড মহাদেবপুর স্বাগতিক ফুটবল একাদশ 1, অপরদিকে নিয়ামতপুর ফুটবল একাদশ 0। চলছে প্রথমার্ধের খেলা এগিয়ে। প্রথমার্ধের ঠিক 16 মিনিটের মাথায় তুহিনের পা থেকে কিন্তু একটি গোল কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছিল সেই মহাদেবপুর স্বাগতিক ফুটবল একাদশ, যার সুবাদে আরো একটি ফ্রি কিক লক্ষ্য করছি এবারে মহাদেবপুরের অনুকূলে। শেষ পর্যন্ত এখানে লক্ষ্য করছি সাফি উদীয়মান তরুণ ফুটবলার সুন্দর করে একটি সেভ করে দিয়েছেন, মাথা লেগেছেন সেখানে, বিপক্ষ মোকাবেলা করেছেন আবারও কাউন্টার অ্যাটাকের দিকে নিয়ামতপুর ফুটবল একাদশ। সেখানে রাইট প্লাঙ্কে আক্রমণে যাবার প্রচেষ্টা, একটি প্রয়াস ব্যক্ত করেছে সেখানে। আবারও রাইট ব্যাক রাকিব সেখানে প্রস্তুত, কিছুটা পরাস্ত স্টপার ব্যাক, ততক্ষণে বল চলে গেল গড়িয়ে সীমানা পেরিয়ে। সম্মানিত দর্শক, আজকে এই মাঠে এক ঝাঁক ধারাভাষ্যকারে কিন্তু সমাবেশ হয়েছে। তার ধারাবাহিকতায় এই পর্যায়ে আমরা একবার অতিথি ধারাভাষ্যকার নাজমুল হক, যার সঙ্গে আমি মধুই খান্দই মাঠে
একই সঙ্গে একই জায়গায় পরিচিত হয়েছিলাম প্রথমবারের মতো, সেই নাজমুল হককে ধারাভাষ্য প্রান্তে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞ সকলকে, বিশেষ করে তার শ্রদ্ধেয় স্যার মনির স্যারকে, যার অনুসরণ করে ধারাভাষ্যকারে আসা। প্রথম থেকে ধারাভাষ্যকার দিচ্ছিলাম ইউনো কাপের প্রথম ম্যাচ থেকেই সে স্যারের সাথে। আরো একবার সুযোগ করে দেওয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বলতে বলতে নিয়াপর ফুটবল একাডেমি চমৎকার বাড়িয়েছে 35 নম্বর যাচ্ছে দলের পক্ষে যথারীতি, সেখানে প্রতিপক্ষ দলে মাসুদেবের বাধা। এবার আক্রমণের চেষ্টা অনেক অনেক, কিন্তু সেখানে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে মদকপুর ফুটবল একাডেমি 1 এবং নিয়ামতপুর ফুটবল একাডেমি 0। নিয়ামতপুর ফুটবল একাডেমির হারাবার কিছুই নাই। সেই প্রথম ম্যাচ থেকে সে আকাশ বিশেষ করে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছিলেন। সে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চমৎকার খেলিয়ে এই খেলতে খেলতে আজকে ফাইনাল খেলে গৌরব অর্জন করে নিয়ামতপুর ফুটবল একাডেমি। বিশেষ করে জেলে উৎসব আকাশদের মতো তারকাদেরকে এখানে এবারে বলতে বলতে চমৎকার ভাবে লেফটেন ব্যাক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় চমৎকার আদান প্রদান নিজেদের মধ্যে। এবারে দলের পক্ষে নিয়ামতপুর ফুটবল একাডেমি 97 নম্বর যাচ্ছে, চমৎকার ভাবে বাড়িয়েছিলেন, সেখানে বল পেয়ে যায় প্রতিপক্ষ দলের খেলোয়াড়। এবারে 11 নম্বর যাচ্ছে দলের পক্ষে মদকপুর ফুটবল একাডেমি, সেখানে প্রতিপক্ষ খেলোয়াড় আরো একবার বাধা। কিছুটা ভুল কোচিং নিজেদের মধ্যেই চমৎকার ভাবে বাড়িয়েছিলেন কাঞ্জিদের উদ্দেশ্যে শুভ। মদকপুর দলের পক্ষে যথারীতি অজিত থেকে তানজিৎ, রকেটের কিন্তু বিশেষ করে শুটিং পাওয়া রয়েছে, চমৎকার শুটিং পাওয়া রয়েছে। যদি বল মারে জাল ছেড়ে কিন্তু বল চলে যায় মদকপুরের থানার দিকে একেবারে। তারপরে অনেক মদকপুর ফুটবল একাডেমির পক্ষে চমৎকার ভাবে দুজনকে কাটিয়ে নেওয়ার চেষ্টা, সেখানে বলতে বলতে প্রধান রেফারি মোহাম্মদ কাউচার পাটোয়ারির বাসী এবং তার কাছ থেকে ইয়েলো কার্ড, পকেট থেকে ইয়েলো কার্ড বের হয়েছেন। আজকে প্রধান রেফারির দায়িত্ব পালন করতেছেন যথারীতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত এবং নওগাঁ জেলা রেফারেশনের সম্মানিত সদস্য মোহাম্মদ কাউচার পাটোয়ারি, এবং মাঠের উত্তর এবং পশ্চিম কর্নারে অবস্থান করতেছে মোহাম্মদ সিনিয়র রেফারি মোহাম্মদ মাসুদ রানা, এবং অপরদিকে রয়েছে আব্দুল বারেক। তিনজনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রশিক্ষণপ্রাপ্ত এবং নওগাঁ জেলা রেফারেশনের সম্মানিত সদস্য, এবং ডক্টর মোহাম্মদ গাউসুল আলম, এমবিবিএস বিসিএস স্বাস্থ্য আমেরিকা। এমন মেডিসিন আছে, এই মেডিসিন বাংলাদেশ কোথাও পাওয়া যায় না, একবার দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। বলতে বলতে রোগী সুস্থ এবং হলুদ কার্ড প্রদর্শন হয়ে গেল সেখানে। 77 নম্বর জার্সি ফ্রি কিক লাভ করেছে এই মুহূর্তে মদকপুর ফুটবল একাডেমি, সেখানে ঢাকা মোহামেডানের তারকা খেলোয়াড় 8 নম্বর জার্সি সাপি প্রস্তুত হয়েছে 5 নম্বর জার্সি অনিবেশ। কিন্তু এক চুল পড়বার বল বাইরে যে চলে গেল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এই মুহূর্তে কর্নার কিক নেওয়ার জন্য মদকপুর ফুটবল একাডেমি 10 নম্বর জার্সি অনেক প্রস্তুত। অনেক উদ্দেশ্য ছিল সেখানে সাপটি বল পেতে আরেকবার মদকপুর ফুটবল একাডেমির খেলোয়াড়, সেখানে এবার প্রতিপক্ষ দলের খেলোয়াড় নিরাপত্তা বিভাগের সামনে তার অনুকূলে, কিন্তু সেখানে তানজিৎ 7 নম্বর যাচ্ছে দলের পক্ষে চমৎকার ভাবে বাড়িয়েছিলেন মাঝ মাঠে 9 নম্বর যাচ্ছে, কিন্তু সেখানে প্রতিপক্ষ দলের বাধা। এবারে বুদ্ধি আমরা একবার কর্নার কিক মদকপুর ফুটবল একাডেমির অনুকূলে। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত
মহাদেবপুর চমৎকার ভাবে হাই হাই কি করলেন, একেবারে সাড়ে সর্বনাশ। এই যখন অবস্থা আর একবার আমন্ত্রণ যাচ্ছে শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ মরিস স্যারকে, যার ধারাভাষ্যকার শোনার জন্য আপনার দূর দূরান্ত থেকে আগত। ধন্যবাদ নাজমুল হককে অত্যন্ত চমৎকার সাবলীল ভাবে এতক্ষণ ধারা বিবরণ সরাসরি ক্রীড়াময় পুনঃবলোকনের জন্য আমাদের মাঝে উপস্থিত ক্রীড়া নামকরণে এই অনকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকের গ্র্যান্ড ফাইনালে সম্মানিত সভাপতি আজকের এই ফাইনাল ফুটবল খেলা পুরস্কার সরাসরি ক্রীড়াময় পুনঃবলোকন করছেন সম্মানিত সভাপতি এই অনকা ফুটবল টুর্নামেন্টের মহাদেবপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আরিফুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন মহাদেবপুর উপজেলার সম্মানিত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসেন মোহাম্মদ এরশাদ, উপস্থিত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মঞ্চ উপবিষ্ট জনাব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পুলিশ মহাদেবপুর থানা সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত সুধী জেলা দলকে সুসংগঠিত করে নিতে সম্মানিত টিম ম্যানেজার, কোচ এবং অসংখ্য দর্শক, অগণিত দর্শক, উপচে পড়া দর্শক, কানাই কানাই পরিপূর্ণ দর্শক, আজকের এই গ্র্যান্ড ফাইনালকে ঘিরে সুপ্রিয় দর্শক মন্ডলী সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইউনো কাপ ফুটবল টুর্নামেন্ট আজকের গ্র্যান্ড ফাইনালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী সুপ্রিয় উপস্থিতি সকলকেই আবারও জানান দিতে চাই, আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। ঠিক এই মুহূর্তেই প্রথমার্ধে শেষ হয়ে গেল। শেষ দেশের বিচার ব্যবস্থা